মায়ামিতে মেসির সদস্য হচ্ছেন ডি মারিয়া। বেনফিকা অধ্যায়ের ইতি টানলেন আনহেল ডি মারিয়া। আগামী মৌসুমে আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ীকে পর্তুগিজ ক্লাবটির জার্সিতে আর দেখা যাবে না। গত শনিবার পর্তুগিজ লিগের শেষ রাউন্ডে ব্রাগার বিপক্ষে জিততে পারেনি বেনফিকা। 1-1 গোলে ম্যাচটি ড্র হওয়ার পরই বেনফিকায় দ্বিতীয় মেয়াদের ইতি টানার ঘোষণা দেন তিনি। তার সম্ভাব্য গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। মেসি সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 37 বছর বয়সী এই তারকা বেনফিকা ছাড়ার ঘোষণা দেন। তার ঘোষণায় মিশেছিল লিগ হাতছাড়া হওয়ার হতাশা। দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ করাটা খুব কষ্টের। এই জার্সিতে এটা ছিল আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি পরতে পেরে আমি গর্বিত। আগামী রোববার পর্তুগিজ কাপের ফাইনালে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবেন তারা। সেই শিরোপাটি জিতে হাসি মুখে বিদায় নিতে চান ডি মারিয়া। আগামী 30 জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বেনফিকার। তবে 15 জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তিনি বেনফিকার হয়ে মাঠে নামবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডি মারিয়া লিখেছেন, এত দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ হওয়াটা সত্যি কষ্টদায়ক। এটা ছিল এই জার্সি গায়ে আমার শেষ লিগ ম্যাচ এবং আমি গর্বিত যে আবারও এটি পরার সুযোগ পেয়েছি। রোববার আমাদের সামনে আরও একটি ফাইনাল আছে এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি, বিশ্বাস আর জয়ী হওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নামব। বেনফিকায় এবার দ্বিতীয় দফায় খেলছেন 37 বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। 2023 সালে জুভেন্টাস থেকে ফিরে আসার পর সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব উপেক্ষা করে লিসবন ভিত্তিক ক্লাবটিতে যোগ দেন। তিনি ক্লাবটির হয়ে 85 ম্যাচে 32 গোল করেছেন। প্রথম দফায় 2007 সালে আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল থেকে বেনফিকায় যোগ দেন ডি মারিয়া এবং সেখানে 3টি মৌসুম কাটান। এরপর খেলেছেন রিয়াল মাদ্রিদে, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই এবং জুভেন্টাসে। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে 185 ম্যাচ খেলেছেন তিনি। আগামী 25 মে টাকাদে পর্তুগালের ফাইনালে স্পোর্টিং এর মুখোমুখি হবে বেনফিকা। এরপর জুনে শুরু হবে ক্লাব ওয়ার্ল্ড কাপ। তবে ডি মারিয়া সেই প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা তা তিনি উল্লেখ করেননি। 16 জুন বোকা জুনিয়র্সের বিপক্ষে তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু করবে বেনফিকা। এরপর 20 জুন তারা খেলবে অকল্যান্ড সিটির বিপক্ষে এবং 24 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ। তাহলে আমরা ধরে নিতে পারি এইবার ডি মারিয়ার সোনালী অধ্যায় শেষ হতে চলেছে ইউরোপ থেকে। যদিও আর্জেন্টিনা জাতীয় দল থেকে আরও আগেই শেষ হয়ে গেছে। বিদায় ফুটবলের সাইলেন্ট কিলার আনহেল ডি মারিয়া। আপনার মতামত কি? আনহেল ডি মারিয়ার এখন কোন দলে যাওয়া উচিত হবে? কমেন্ট করে জানাবেন।